আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অ্যাকচুয়ালি এখন আর আগের মতো অতটা সময় পাই না নিয়মিত ভিডিও বানানোর। তারপরেও সাম্প্রতিক ইস্যুগুলোর প্রেক্ষিতে আপনাদের জন্য কিছু গুড নিউজ নিয়ে হাজির হয়েছি। যারা কানাডাতে ট্যুরিস্ট ভিসায় এসে বৈধভাবে স্থায়ী হওয়ার প্ল্যান করছিলেন, সাম্প্রতিক একটি নিউজ তাদের মাঝে হতাশার সৃষ্টি করেছে। নিউজটি হচ্ছে, গেল অগাস্ট থেকে কানাডায় একটি আইন পুনরুজ্জীবিত হয়েছে। সেটি হচ্ছে, ট্যুরিস্ট ভিসায় আপনি কানাডায় এসে এলএমআই এ ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন না। তো এটিই আপনাদের হতাশার মূল কারণ যে এটি যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা এখানে এসে বৈধভাবে স্থায়ী হবেন কি করে। দেখুন, একটি কথা রয়েছে যে আল্লাহ যখন একটি দরজা বন্ধ করে দেন বান্দার জন্য, তখন অনেকগুলো দরজা ওপেন করে দেন। ঠিক সেরকমই কানাডাতেও এখনো কিন্তু অনেক ওয়ে রয়েছে, যার যে কোনো একটি যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি কানাডায় সেটেল হয়ে যেতে পারবেন। আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবগুলোই আলোচনা করব। তো আজকে আমি আপনাদের সাথে এগুলোর মধ্যে একটি নিয়ে আলোচনা করছি। সেটি হচ্ছে সাসকাচুয়ান ইমিগ্রেশন প্রোগ্রাম, যা একদম রিসেন্ট ওপেন হয়েছে। এখানে মূলত দুটো ক্যাটাগরির মানুষ অ্যাপ্লাই করতে পারবেন। এক, এগ্রিকালচার সেক্টর। দুই, মেডিকেল বা হেলথ কেয়ার সেক্টর। এগ্রিকালচার সেক্টর নিয়ে আমি ডিটেইল আলাপ করছি না, যেহেতু আপনারা এগ্রিকালচার বললেই বোঝেন যে এটা কারা হতে পারে। তো আমি আসি মেডিকেল বা হেলথ কেয়ার সেক্টরের ক্ষেত্রে। মেডিকেল বা হেলথ কেয়ার বললেই আপনারা শুধুমাত্র ডক্টর এবং নার্সদের কথা ভেবে বাকিরা হতাশ হয়ে যাবেন না। তার কারণ হচ্ছে, হেলথ কেয়ার বা মেডিকেল সেক্টরে কিন্তু ডাক্তার এবং নার্স ছাড়াও আরো অনেক রকম পেশাজীবীর প্রয়োজন হয়। তো এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে? এখানে অবশ্যই ডক্টর এবং নার্সরা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এর পাশাপাশি যারা মেডিকেল টেকনিশিয়ান আছেন, যারা ওয়ার্ড বয় আছেন, তারপরে অফিসিয়াল বিভিন্ন সেক্টরগুলো, লাইক একটি মেডিকেল বা একটি হেলথ কেয়ার সেন্টারে এইচআর ডিপার্টমেন্ট থাকে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকে, অফিস অ্যাসিস্ট্যান্ট থাকে, এরকম যে পদবিগুলো রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু যারা জেনারেল এডুকেশনে এডুকেটেড তারাও অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের এখানে যোগ্যতা কি কি লাগবে? অ্যাপ্লিকেশন করতে আপনাদের লাগবে সংশ্লিষ্ট কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট, যদি কোনো প্রফেশনাল কোর্স বা ট্রেনিং করা থাকে সেই সার্টিফিকেটগুলো। যারা খুব মাস লেভেলের ওয়ার্কার লাইক ওয়ার্ড বয়, আপনাদের যদি একাডেমিক সার্টিফিকেট নাও থেকে থাকে, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সাথে খুবই ভালো হবে যদি প্রফেশনাল কিছু ট্রেনিং এর সার্টিফিকেট যুক্ত করে দিতে পারেন। এছাড়া সকলের জন্যই GTILTS প্রয়োজন হবে। তো এগুলোই হচ্ছে ক্রাইটেরিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে আপনাদেরকে ডিটেইলটাই বলে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি আরো বিস্তারিত আপনাদের জানার থাকে, আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক উত্তর এবং দিক নির্দেশনাগুলো বলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।